হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা কি না, আমরা তো জীবনে অনেক স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলো কিভাবে পূরণ হবে ঠিক সেটা আমরা জানি না। তার উপায়টাও জানি না যে কিভাবে পূরণ করতে পারবো আমরা। তাই তার অন্যতম একটা প্রধান আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা আমাদের এই সফলতা অর্জন করতে বলুন, যা কিছু স্বপ্ন থাকে সেগুলো পূরণ করতে আমাদের সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেলফ কনফিডেন্স। আপনি যদি কোনো একটা কাজ মনে করেন যে আমি এই কাজটা পারবো, সেটা পড়াশোনা বলুন, পরীক্ষা এক্সামের ব্যাপার বলুন, যে আমি এক্সামটা পাস করতে পারবো, তো আপনি পারবেন, অবশ্যই পারবেন। যদি ভাবেন যে আমি এই বিদেশ যাত্রা করবই, যদি একবার ভেবে থাকেন তো করবেনই। যদি একবার ভাবেন যে আমি এই চাকরিতে সফলতা অর্জন করবই, তো অবশ্যই করবেন। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা তাহলে যা ভাবি যে পারবো, সেটা তো আমরা তাহলে অবশ্যই পারি, কিন্তু মূল যে বিষয়টি হলো, তাহলে সেটা আমরা সব তো ভাবি যে পারবো, কিন্তু পারি না কেন? এটা হচ্ছে মেন প্রশ্ন। কোনো কিছু অর্জন করার বিষয় নিয়ে খালি ইচ্ছা প্রকাশ করলেই হবে না, যে আমি এটা চাই, আমি চাকরিতে সাফল্য চাই, কিন্তু সেটা তো খালি ইচ্ছা প্রকাশ করলেই হয় না। সেটার জন্য কি করতে হয়? আমাদেরকে অ্যাকশান নিতে হয়। একটা দৃঢ় অ্যাকশান, যেটাকে বলা হয় দৃঢ় সিদ্ধান্ত, আমাদের অটল থাকতে হয়। এই সিদ্ধান্তটাই আপনাকে ওই জায়গাটায় পৌঁছে দেবে, আপনার ওই সাফল্য অর্জন করাতে সাহায্য করবে। অতীত নিয়ে বেশি আফসোস করবে না। অতীতে যেটা ঘটে গেছে সেটা তো আপনি ফিরিয়ে আনতে পারবেন না চাইলেও, তাই অতীত নিয়ে বেশি আফসোস করবেন না। আর যদি বলেন ভবিষ্যতের চিন্তা বলবেন হয়তো অনেকে আপনারা, যে ভবিষ্যতের চিন্তা তো করতেই হবে, নাহলে আমরা কি করে মানে একটা একটা সুন্দর একটা পরিকল্পনা কিভাবে করব। হ্যাঁ, কথাটা একদম ঠিক, ভবিষ্যতের চিন্তা করতে হবে আমাদের, কিন্তু ভবিষ্যতের রাস্তা প্রশস্ত করার জন্যে যে পরিকল্পনাটা আমাদের করতে হবে সেটা হলো বর্তমানে বেঁচে থাকা। বর্তমানে আপনারা কী করে জীবনটাকে সুন্দর করবেন আরও, সেইটা আমাদের আগে চিন্তা করতে হবে। নাহলে তো আমরা অতীতের চিন্তা করে আর ভবিষ্যতের চিন্তা করে আমাদের বর্তমানটাই খারাপ হয়ে যাবে, তাই না? তাই আমাদের বর্তমানে বেঁচে থাকাটাই স্বাভাবিক। আপনি যখন নিজেকে সম্মান করতে শিখবেন, তখন দেখবেন সারা দুনিয়া আপনাকে সম্মান করছে। লোকে কি ভাবলো এটা নিয়ে একদমই চিন্তা করবেন না, কারণ আপনার জীবন আপনার, শুধুমাত্র আপনার। অন্যের কথার উপর ভিত্তি করে আপনার জীবনটাকে কখনোই বিফলে যেতে দেবেন না। বেশিরভাগ লোকেরা কি করে, স্বপ্ন তো দেখে, কিন্তু স্বপ্নের পেছনে ছোট ছোট কারণ বার করে, যেটাকে আমরা অজুহাত বলে থাকি। যে আমার এই স্বপ্নটা পূরণ হলো কারণ আমার তো বাড়ির কাজের চাপ অনেক বেশি, বাড়ির কাজের দায়িত্ব অনেক বেশি, এই আমি আমার বাইরে তো প্রচুর কাজ থাকে, এইসবের জন্য আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি না। আমার তো একটা বাড়ি নেওয়ার শখ তো আছে, কিন্তু আমি পূরণ করতে পারছি না, কেননা আমার প্রচুর দায়িত্ব, আমার পয়সাও বেশি, ইনকাম নেই। এইসব বিভিন্ন রকমের অজুহাত দিতে থাকেন। স্বপ্ন তো অনেক বড়, কিন্তু অজুহাতের জন্য এগুলো কখনোই পূরণ করতে পারেন না। তাই অজুহাত না দিয়ে নিজের স্বপ্নকে কিভাবে পূরণ করতে পারবেন বা সফলতা কিভাবে অর্জন করতে পারবেন সেদিকে ফোকাস করুন। আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন, ভগবানের কাছে রোজ প্রেয়ার করুন যে আমার কাছে কি কি আছে। আমার কাছে একটা থাকার জায়গা আছে, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ভগবানের কাছে। আমার কাছে আমি দুবেলা ভালো করে খেতে পাচ্ছি, সেটার জন্য কৃতজ্ঞ প্রকাশ করুন ভগবানের কাছে। আমি রোজ সকালবেলা উঠে একটা নতুন সূর্যের আলো দেখতে পাচ্ছি, তার জন্য কৃতজ্ঞ প্রকাশ করুন। এইরকম অনেক ছোটোখাটো বিষয় আপনি চাইলেই আপনি দেখতে পাবেন যে কত ছোট ছোট বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কখনো ভাবিই না। আমরা কোনগুলোর দিকে ভাবি, যেগুলো আমরা জীবনে পাই না, সেগুলো নিয়ে আমরা বেশি ভাবি। আমাদের জীবনে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কখনোই ভাবি না। তাই আমি বলবো এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে
ভাবতে শিখুন, দেখবেন মন কতটা শান্ত, মন কতটা সুন্দর, মন কতটা ভালো থাকছে। ফ্রেন্ডস, বড় পরিবর্তন কিন্তু একদিনে আসে না। এর জন্য আমাদের কি করতে হবে? বড় পরিবর্তন আনতে গেলে আমাদের কি করতে হবে? কিছু ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, কিছু ছোট ছোট রুটিন আমাদের মেনটেন করতে হবে, যেগুলো আমাদেরকে বড় একটা পরিবর্তনের জন্য, বড় একটা সাফল্যের জন্য আমাদেরকে এগিয়ে দিতে পারে। ফ্রেন্ডস, আমরা অতীতে তো অনেকেই ভুল করে থাকি, কিন্তু সেই অতীতের ভুলগুলোকে নিয়ে আমাদের সবসময় ভাবলে চলবে না। ধরে রাখলে, যদি আমরা ধরে বসে থাকি তাহলে আমরা সেই জায়গাতেই থাকবো। আমাদের অতীতের ভুলগুলোর জন্যে আমাদের ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করলে কি হবে? আমরা ভবিষ্যতের দিকে ক্রমশ ভালো দিকটা আমরা এগিয়ে যেতে পারবো। এই ক্ষমাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস যোগাবে। ফ্রেন্ডস, আমরা চাই তো অনেক কিছু, কিন্তু তার জন্যে যে কিছুটা রিস্ক নিতে হয়, অর্থাৎ ঝুঁকি নিতে হয়, সেটা তো আমরা নিতেই চাই না, তাই না? মনে রাখবেন, এই ঝুঁকিপূর্ণ লাইফ কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে দিতে পারে। আমরা যত আমাদের কমফোর্ট জোনে থাকবো, আমরা আমাদের আরামদায়ক জীবনেতে থাকবো, তত কিন্তু আমরা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করবে। তাই কমফোর্ট জোন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই আমি বলবো যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে জীবনে রিস্ক নিতে শিখুন। ফ্রেন্ডস, টাকা তো আমরা সবাই চাই, কিন্তু আমাদের অনেকের মধ্যেই টাকা নিয়ে কিছু একটু মতভেদ থাকে। যেমন কীরকম মতভেদ? যে টাকা বোধহয় খুব সম্পর্ক খারাপ করে দিতে পারে, বা অনেক টাকা হয়ে গেলে আমি নিজেও চেঞ্জ হয়ে যেতে পারি, এরকম কিছু মতভেদ আমাদের মধ্যে থেকে থাকে। তাই আমি বলবো, এটা নিয়ে ভাবা আজ থেকেই বন্ধ করুন। যদি আপনি জীবনে অনেক অর্থ পেতে চান, তো জীবনকে বেশি সিরিয়াস নেবেন না, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না। যেটা হচ্ছে হতে দিন, অতিরিক্ত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। এবং বর্তমানে বেঁচে থাকার চেষ্টা করুন। বর্তমানে দেখবেন যত হাসি খুশি থাকবেন, যত ভালোভাবে থাকবেন, তত দেখবেন আপনার ভবিষ্যতের রাস্তাটাও প্রশস্ত হয়ে গেছে। প্রতিদিন এমন কিছু করুন বা এমন কিছু শুনুন যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। অন্যদের মতো হওয়ার চেষ্টা করবেন না। অন্যদের মতো হওয়ার চেষ্টা করলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। তাই নিজের মতো হওয়ার চেষ্টা করুন, নিজেকে সেরা করে তুলুন। আপনি যেমন, আপনি সেভাবেই আপনি অনন্য, আপনি ঠিক। এই ছিল আমার এই সেলফ কনফিডেন্স বাড়ানোর গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা।